এভরিওয়ান, তো ডেলি লাইফ মধুমিতাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন এই সকাল 7:30টার মতো বাজে। তো বাইরের কাজ মিটিয়ে এখন বিছানা গুছোতে এসেছি। তো এখন যা পরিস্থিতি, প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, তো হালকা হালকা ঠান্ডার জন্য ভোরের দিকে কাঁথাও লাগছে। তো একটা করে কাঁথা সবাইকারই বেরোচ্ছে, তো ওইগুলো এখন গুছাচ্ছি। আজকে চাদর ফাদর আর কি পাল্টাবো না, আজকে চাদরটা দেখি ঝেড়ে পেতে ফেলবো, কালকে পাল্টাবো। তো ফাইনালি আমার বিছানাটা পাতা হয়ে গেছে। তো পেতে এখন অন্যান্য কাজে যাব, কেননা গাদা জামা কাপড় বেরিয়েছে, তো সেগুলো আর কি ধোবো। এদিকে আবার বাবান বসেছে হচ্ছে যে পড়তে, আজকে ওর টিউশন নেই গো, ও বিকালে আছে, বিকালে। আর এমনি ওর শরীরটা খারাপ, হালকা হালকা সর্দি করেছে, তো ওই জন্যে যায়নি, আজকে ছুটিই ছিল। তো এদিকে আবার জামা কাপড় বেরিয়েছে গাদা, তো এইগুলো এখন ওপরে যাব কাচতে। তো এখন ছাদে আমি আর কি কাচাকুচি করি, তো ওই জন্য ছাদেই কেচে কুচে এখন ছাদেই মেলে দিলাম। তো ছাদে আমার কল ফল সবই আছে, তো ছাদেই কাচাকুচিটা আমার সুবিধা হয়, তো তার জন্যই আর কি করে নিয়েছি। তো ছাদেই কাচাকুচি করে এখন মেলে দেবো। আর আজকের পরিবেশটা খুব সুন্দর লাগছে, বেলায় রোদ বেরোবে মনে হচ্ছে, কিন্তু বেশ ভালোই লাগছে ওয়েদারটা। এখন সকালবেলা অতটা রোদ নেই, বেলায় অনেক রোদ দিয়েছিল, আবার বিকেলবেলা বৃষ্টিও এসেছিল। বিকেলবেলা নয়, জলখাবারের দিকে হয়তো বৃষ্টি এসছে, 11টা-12টার সময় বৃষ্টি এসেছিলো। তো ততক্ষণ আমার জামা কাপড় শুকিয়েও গেছিলো। তো এখন যে ওয়েদারটা আছে, এই ওয়েদারটা খুব সুন্দর লাগছে। জামা কাপড় সব মেলা টেলা হয়ে গেছে, এবার নিচে যাব। তো দেখি এবার নিচে গিয়ে কি কাজ। हेलो क्या कर रही हो होला ला होला ला होला ला আমার মেয়ের একটু ব্লগ বানানোর ইচ্ছা, তো একটু ব্লগ বানিয়ে নিল। এখন আমি কুর্নো কাটতে বসেছি আর কি, আনাজপাতি। তো প্রথমে আলু কাটছি, কারণ একটু আলুর তরকারি করব জলখাবারে মুড়ি খাওয়ার জন্যে। তো মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি তো সকাল থেকে তেমন কিছু খাইনি, তো তার জন্য আর কি খিদেও পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। তো তার জন্য আর কি আলুর তরকারি করব। এখন বাবান আর আমি মুড়ি খাচ্ছি, এই যে আলুর তরকারি করেছি, এটা ওর আর এটা আমার। আমি একটু ঝুড়ি ভাজা নিয়েছি, ও সব খায় না, পেঁয়াজও খায় না, তাই আমি আমারটাই নিয়েছি, ওটা শুধু আলুর তরকারি দিয়ে মুড়ি দিচ্ছি। এই খাওয়া দাওয়া করে তারপরে এখন আমি রান্না বসাবো। আগে খেয়ে নিই, প্রচুর জোরে খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি জল ছাড়া, তো প্রচুর জোরে খিদে পেয়েছে। তো এখন আগে খেয়ে নিই, তো তারপরে দেখা যাবে কী কাজ করা, রান্নাই করবো। তো চলো আগে খেয়ে নিই। আলু তরকারিতে মুড়ি খেতে আমার জাস্ট কি ভালো লাগে, খুব ভালো লাগে। তোমাদের কার কার আলুর তরকারিতে মুড়ি খেতে ভালো লাগে? আমার ভেবে যাবো। ঠিক আছে, এবার রান্না বান্না করব। তো চলো কি রান্না বান্না করবো দেখাই তোমাদের। তো আজকে করব করলা আলু ভাজা, আর করব ওই যে ভেন্ডিগুলো এতগুলো পেঁয়াজ দিয়ে করব ঝাল, শুধু খালি এই সর্ষে বাটাটা দিয়ে ঝাল করব। আর এই যে পেঁপে আর মসুর ডাল হচ্ছে যে সেদ্ধ বসিয়েছি, মানে হয়ে গেছে আর কি। তো এটা যে পেঁপে দিয়ে মসুর ডাল করবো, এই আজকে রান্না বান্না করবো আজকে আমাদের। রান্না বান্নাটা সেরে নিই সকাল সকাল, এখন বেশি বাজেনি গো, এই প্রায় 9:30-10টা বাজে। তো রান্নাটা আগে কমপ্লিট করে নিই। দিনে মায়ের কাছে গেছিলাম, তো মা না এই কলাগুলো দিয়েছে। তো আমাদের ওখানে গাছ আছে, কলা গাছ, তো কলা গাছে মায়ের কলা হয়েছে, তো কলাগুলো দিয়েছে। তো হালকা হালকা পেকেছে, আমার মনে হচ্ছে বিকেলের দিকে পুরোটা পেকে যাবে। তো তাই বার করে রাখলাম যাতে ভালো করে পেকে যায়। অল্প একটা দুটো একটু কাঁচা আছে, বাদ বাকিগুলো ভালোই পেকে গেছে। আমার মনে হচ্ছে ওবেলার মধ্যে পুরোপুরি পেকে যাবে। রান্নাবান্না কমপ্লিট আমার। এই যে করলা আলু ভাজা, নিচে হচ্ছে যে ভেন্ডির ঝাল পেঁয়াজ দিয়ে,
হচ্ছে যে পেঁপে দিয়ে মুসুর ডাল। নাববো আর কি করে, আম পড়েছে ও মা, দেখুন একটা আম পড়েছে। কোথায় ছিল আমটা? এই দেখুন, ওই দেখুন আমটা, লোকটা কুড়িয়ে নি, ওই দেখুন আমটা। আমি তাই বলে ওখান থেকে যে সবুজ পাড়ে কি পড়লো। পাকা আম নয়, ছিল আমটা, সেটাই তো টক করা হয়, কালকে করে দেবে। সেটাই তো আমরা আম করলাম বলে আর কুড়োলো, নাহলে কুড়িয়ে নিয়ে পাইলে যেত। জ্বালা, মা বৃষ্টি লাগাস না। আগেই বললাম বৃষ্টি চলে আসবে, তো হঠাৎ করে দেখি যে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি চলে এলো। মানে জামা কাপড় তুলেই রাখলাম আর এর মধ্যে বৃষ্টি চলে এলো। হ্যাঁ, অল্প কিছু শুকায়নি আর অল্প কিছু শুকিয়ে গেছে। তা আমটা পাড়া হয়েছিল, আমটা কেটে খাওয়া হচ্ছে। কি করবো, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা থামুক, তারপরে হচ্ছে যে চান টান করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, এখন হয়ে গেছে সন্ধে, কি করবো তাই ভাবছি। তো বাবান খাচ্ছে এখন মুড়ি, সন্ধ্যাবেলা এখন খিদে পেয়ে গেছে, বাবান মুড়ি খাচ্ছে। আর আমি করব হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, এখন আটার মাখবো। রুটিটা করে নেবো সকাল সকাল, কেননা বাবানকে এখন পড়তে বসাবো। তো তার জন্যে আটাটা মেখে নিচ্ছি, রুটিটা করে নেবো। তো চলো রুটিটা করে নিই। ওই জন্য তো তোমার হয়নি, ওই জন্য তো তোমার ভাই বোন হয়নি। একটা ভাই আর একটা বুনু নেই। না, ভাই নেব, ভাই বুনু কিছুই হবে না। না ভাই নেব না, ভাইয়েরা জ্বালাতন করে, এইসব পাশের বাড়িগুলোতে দেখছিস তো, না, কিচ্ছু না, জ্বালাতন সব করে সারাটা দিন। না না, ওখানে আমি যাচ্ছি। তাই জন্য আমরা একটাতেই শান্তি। না, মস্ত উদ্দেশ্য। আমি দুটোতে শান্তি। না না, আমি দুটোতে। আবার ওরম করে না, ভাই বোন এলে এই দেখো, এই কানেরটা হাফ ভাগ হয়ে যাবে, এই নাকেরটা হাফ ভাগ হয়ে যাবে, হ্যাঁ না, এই কোলটা ভাগ হয়ে যাবে, এই যে তুই এখন কোলে শুয়ে আছিস, এই কোলটাও ভাগ হয়ে যাবে। এই যে ও থাকতেই দেবে না তোকে, এরকম আমি বসবো এরকম করবো, বুঝেছিস? চলো পরে আসছি। রাতে বানাচ্ছি হচ্ছে যে দুধটা গরম করছি, মেয়েকে রুটি দেবো, বাবানকে, তাই দুধটা গরম করছি। আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আজকের মতো হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো আজকের মতো গুড নাইট এন্ড টাটা। আমি তো এটা ছাড়বো, বলো, তোমার মাঝে মাঝে কথা বলো কেন? হ্যাঁ, আমি এখন ডাইরেক্ট ভয়েসে কথা বলি।